এরপর আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এ মাসে যেই ব্যক্তি পাবে সেই ব্যক্তি যেন রোজা রাখে, যদি সে মুমিন দাবি করে। যেরকম সুবহানাল্লাহ। তবে তোমাদের আল্লাহ তোমাদের উপর জুলুম করতে চান না। ওয়া মান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, মুখস্থ রাখে, কি হয়? অসুস্থ হয়, মুখস্থ রাখুন, অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরের হালতে থাকে, যেখানে গিয়ে ইফতার করার ব্যবস্থা নাই, সেহরি খাওয়ার মতো ব্যবস্থা নাই, দিনের বেলা বড় পরিশ্রম কষ্ট হয়, এমন মুসাফিরি হালত যদি আসে, অথবা কেউ অসুস্থ হয়ে যায়, ওর জন্য রোজা রাখার দরকার নাই। আমি আল্লাহ তাকে রোজার রুখসত দিয়ে দিলাম। এ মাসে সে রোজা না করুক, পরবর্তী মাসে এক একটা রোজার বদল এক একটা রোজা করে দেবে। আমি আল্লাহ তাকে ফরজ রোজার সওয়াব দান করব। দেখলেন আমার মালিক কতটুকু দয়াশীল? একটু বুঝুন ভাইরা, কষ্ট হচ্ছে? একটু বুঝুন। আল্লাহ বলেন, আমি অসুস্থ রোগীকে কষ্ট দিতে চাই না। আপনার প্রশ্ন হতে পারে, আজকে অনেক মৌলবী আছে খারেজি মুন্সি, লুকে থেকে ফতোয়া দেয়। আজ থেকে 100 বছর আগে আশরাফ আলী থানভী তার ফতোয়া দিয়েছিল, যদি ইনজেকশনের ঔষধ পেটে এবং মগজে না পৌঁছায়, তাহলে ইনজেকশন দিলে রোজা নষ্ট হবে না। এই ফতোয়া 100 বছর আগেকার ফতোয়া। সেই সময় মেডিকেল সায়েন্টিস্টরা এত বেশি আসে নাই, মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। ওই সময়ের ফতোয়া সে সময় মানুষের জন্য চলতে পারত, কিন্তু আজকে প্রমাণ করেছে মেডিকেল সায়েন্টিস্টরা, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড দিয়ে মানুষ চলছে। অটোমেটিক নার্ভাস সিস্টেম মানে দিবেন আপনি, এখানে ইনজেকশন করবেন, অটোমেটিক নার্ভাস সিস্টেমে পেট এবং পুরা শরীরে, মাথা মস্তিষ্কে সব জায়গায় পৌঁছে যাবে। কথা বোঝেন নাকি আপনারা? অটোমেটিক নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড তখন আবিষ্কার হয় নাই। ওই সময়ের মাসলা নিয়েছে আজকের মুন্সিরা বলে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না, স্যালাইন নিলে রোজা নষ্ট হবে না। তাহলে আমি বলবো, আপনি বা আপনার মুরব্বীরা, আপনারা কি আল্লাহর চেয়েও বেশি ফতোয়া জানেন? আল্লাহ তো বলে দিলেন, ইনকানা মারিদান আও আলা সাফারিন, যদি সে অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় এমন অসুস্থ হয়ে গেছে যে অবস্থায় তার ঔষধ খাওয়া দরকার হবে, কথা বুঝতেছেন নাকি? ইনজেকশন নেওয়ার দরকার হবে, ওই অবস্থায় তাকে রোজা রাখার দরকার নাই। আল্লাহ বলেন, আমি রোজাকে ওই সময় রুখসত দিয়ে দিলাম, ছেড়ে দেখ, ঔষধ খাক, স্যালাইন নেক, সুস্থ হোক। সুস্থ হওয়ার পরে রমজান শেষ হয়ে যাওয়ার পর সময় মতো এক একটা রোজার বদলা একটা রোজা করে দিবে। ওর রোজা নষ্ট হলো না, অসুস্থ অবস্থায় রোজা করে কষ্ট করা লাগলো না। কিন্তু আপনি রোজা অবস্থায় ইনজেকশনও নেবেন, পেট মগজতলি পাকস্থলী মগজে পৌঁছেও গেল, রোজা নষ্ট হলো, রোজার ফায়দাও হলো না, কষ্টও হলো, রোজার জন্য আল্লাহর কাছে দায়ী থাকলো, রোজার বদলে রোজা আর কখনো করলো না। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহর ফতোয়া, আল্লাহ বলে দিন, অসুস্থ অবস্থায় যদি ইনহেলার নিতে হয়, অসুস্থ অবস্থায় যদি ইনসুলিন নিতে হয়, অসুস্থ অবস্থায় ইনজেকশন নিতে হয়, অসুস্থ অবস্থায় স্যালাইন নিতে হয়, ঔষধ খেতে হয়, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ রুখসত দিয়ে দিলাম, ওয়াইন কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে সে রোজা করে নেবে, এ রোজার ফজিলত আমি আল্লাহ দিয়ে দেব। বুঝতে পারেন আমার কথা? তাহলে অসুস্থ অবস্থা রোজা রাখার দরকার নেই। কি সুন্দর কথা আমার আল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, এমন মানুষও অসুস্থ আছে যে মানুষগুলি সারা মাস ইনসুলিন নিতে হয়, আছে না এরকম? ইনসুলিন ছাড়া সে বাঁচে না। রমজান মাসে চেষ্টা করুন, রমজান মাসে রোজা রাখার চেষ্টা করুন, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে সেহরি খান। সেহরি খাওয়ার পরে যদি আপনার ডায়াবেটিস ফল হওয়ার সম্ভাবনা থাকে, সুগার ফল করার সম্ভাবনা থাকে, সুগার ফল করলে যেই সিমটম আসে, ওই সিমটম আসার সাথে সাথে আপনি সুগার খেয়ে ফেলেন, কি কথা বল না কেন? অসুবিধা আছে? কিন্তু আপনি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে
একটা মানুষ রোজা রাখলো, আগের রাতে খেয়েছে, সেহরি খাওয়ার টাইমই পাইল না, তারপরও সারাদিন তার ভিতরে মালিক যদি ক্যালোরি দিয়ে তাকে সুস্থ রাখতে পারেন, তাহলে তুমি ইনসুলিন খাওয়া মানুষ, তুমি অসুস্থ মানুষ, তারপরও আল্লাহর কাছে নিয়ত করে রোজা রেখেছ, আমার তো মনে হয় আমার মালিক দয়া করে তোমার ভিতরে ইনসুলিনের ব্যবস্থা করবে। ঠিক না? ঠিক জোরা বলেন না কেন? তবে সুগার যদি ফল হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে আপনি সুগার খান, আপনি অসুস্থ। ঠিক না? ঠিক। অসুস্থ অবস্থায় রোজা ভেঙে ফেলুন, মরতে বলা হয় নাই, মরার দরকার নেই। আপনি সুগার ফল যদি না হয় রোজা রাখুন, দেখুন আপনাকে কয়টা রোজা আল্লাহ রাখার তৌফিক দেন। এমন মানুষ আছেন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এমন মানুষ রয়েছেন প্রতিদিন ইনসুলিন নিতে হয়। আমার কাছে অসংখ্য মেসেজ আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কথা আসছে, হুজুর গত মাসে প্রতিদিন ইনসুলিন দিয়েছি, কিন্তু রমজান মাসে 10টি রোজা রাখলাম, একটি দিনও সুগার ফল হয় নাই, ইনসুলিন দেওয়ার দরকার হয় না। আমার মালিক দয়া করলে আপনাকে রোজা রাখার তৌফিক দেবেন। মন খারাপ হচ্ছে, ইনসুলিন নিতেই হবে, আপনাকে নেন, আপত্তি নেই। অনেক মানুষ আছে ইনহেলার নিতে হয়, অ্যাজমা রুগী, এখন এই গরমের সময় অ্যাজমার প্রভাবটা বেশি, অ্যাজমার টেন্ডেন্সিটা বেশি। এখন অ্যাজমা রুগী ইনসুলিন যদি ইনহেলার নিতে হয়, প্রতিদিন ইনহেলার নেবেন, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে নাকি? আবার না, আপনি অসুস্থ, রোজা ছেড়ে দেন, নিয়ে নেন ইনহেলার। যদি আপনি বলেন হুজুর আমার ইনহেলার সারা গোটা বছর চলে না, আপনি নিয়ত করে রোজা রাখুন, দিনের বেলা দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। আর যদি অবস্থা খারাপই হয়, মরার মতো হয়ে যান, দরকার কি, ইনহেলার নেবেন, অসুবিধা আছে? এভাবে যদি কয়টা রোজা বাদ হলো, সেই কয়টা রোজা পরের সময় মতো করবেন। তাও যদি সম্ভব না হয়, হুজুর সারা বৎসরই ইনহেলার নেওয়া লাগে, আমি সুস্থ থাকি না, ওই ইনহেলার অবস্থায় রোজা রাখুন, আমার মালিকের কাছে দোয়া করুন, আমার মালিক ওটাতে আপনাকে সব দেবে। আর যদি ধনী মানুষ হন, অসুস্থ ব্যক্তি ধনী হন, আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এরকম লোক আছে না? এই মাসে অসুস্থ, বেডে পড়ে আছে, রোজা রাখতে পারছে না, পরের মাসে আবার তিনি সুস্থ হবেন, এর কোনো গ্যারান্টি নাই। সুস্থ হলোই না, কি করবেন? আমার আল্লাহ কি সুন্দর ব্যবস্থা দিয়েছেন। 184 নম্বর আয়াতে বলবো নাকি? আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমাদের রোজাগুলি যদি রাখতে না পারো, এত অসুস্থ, সুস্থ হবে না, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, রোজা রাখার মতো কোনো অ্যাবিলিটিই নেই, তাহলে তোমরা প্রত্যেকটা রোজার বদলে মিসকিনকে খাওয়াও। প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে 2 বেলা অথবা 2 জন মিসকিনকে 1 বেলা। কি কথাই বুঝতেছেন নাকি? এটা খাওয়াও, তোমার রোজার সওয়াব আমরা আল্লাহ দিয়ে দেবে। প্রশ্ন আসতে পারে, হুজুর ধনী মানুষের টাকা আছে, তিনি খাদ্য দিবেন, মিসকিনকে খাওয়াবেন, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি অসুস্থ, সুস্থ হওয়ার অ্যাবিলিটি নাই, রোজা রাখার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কি করব? ফিদিয়াও দিতে পারবো না, মিসকিন খাওয়াতে পারবো না, রোজার বদলে, ফরজ নামাজের বদলে 1 ফেতরা, এরকম কোনো ফিদিয়া দেওয়ার ক্ষমতাও নাই, কি করব আমি? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের ভয় পেও না, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট, আমার হক রোজা, আমার হক নামাজ, পারো নাই শুধু আমার কাছে তুলে ধরো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, তোমার জীবনের গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার, জোরে বলু। কোন মালিকের গোলাম আমরা ভাইজান? কষ্ট হয়? কোন মালিকের গোলাম আমরা? আল্লাহ বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম
ولعلكم تشكرون আল্লাহ বলেন আমি তোমাদের শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করি নাই, যাতে করে তোমরা আমার বরত্ব স্বীকার করো, আমার শুকরিয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কি আল্লাহর বরত্ব স্বীকার করতে চাই? আল্লাহর শুকরিয়া করব? রোজা যারা রাখতে পারেন নাই, আমার সোনামণি আম্মা জানেরা, যাদের মাসিক হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে যাদের রোজা হচ্ছে না, অনেক মহিলা আছে তারা নাকি ইঞ্জেকশন করে রোজা মানে মাসিক বন্ধ করে রাখে। খবরদার, আল্লাহর দেওয়া বিধানে কোনো হাত দেওয়া যাবে না। মালিক যেটা করবেন সেটাই সঠিক। আপনাদের জন্য যে 5টি বা 7টি রোজা নষ্ট হবে, এই রোজার বদলা রোজায় দিতে হবে, নামাজ আর আদায় করতে হবে না, নামাজগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। রোজার বদলে রোজা শুধু করে দিবেন, আপনাদের এক একটা রোজার বদলা আল্লাহ এক একটা রোজার পরিপূর্ণ রমজানের রোজার সওয়াব দেবেন, কোনো টেনশন নেই। অসুস্থ রোগীর জন্য আল্লাহ সুস্থতার ব্যাপারটা আল্লাহ নিজেই তুলে ধরেছেন। আল্লাহ ফতোয়া দিয়েছেন অসুস্থ রোগীর জন্য, আমি আল্লাহ পাক সুস্থতার হিসাবে সুস্থ হওয়ার